কর্কট রাশির এপ্রিল 2024 মানসিক দুশ্চিন্তা ও ভাগ্যহানির শিকার হবে। কর্কট রাশির জাতক জাতিকারা এপ্রিল 2024-এ মানসিক দুশ্চিন্তা ও ভাগ্যহানির শিকার হবে। বন্ধুরা, আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিশ নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আমরা আজকে কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে এপ্রিল 2024 কেমন হতে চলেছে তার বর্ণনা করব। কর্কট রাশি অধিপতি গ্রহ চন্দ্র ধনু রাশিতে রয়েছে। আমরা প্রথমে গ্রহের বিন্যাস বলে নিই। মেষ রাশিতে দুটি শুভ গ্রহ রয়েছে, বৃহস্পতি এবং বুধ। কন্যা রাশিতে কেতু রয়েছে। ধনু রাশিতে চন্দ্রদেব রয়েছেন। কুম্ভ রাশিতে মঙ্গল শনি অঙ্গার যোগ তৈরি করেছে, যেটা একটা অশুভ যোগ, এবং রবি রাহু যুক্ত হয়ে শুক্রের সঙ্গে মীন রাশিতে বিরাজমান। এটিও একটি অশুভ সমন্বয়। কর্কট রাশির ভাগ্যস্থানে যে জায়গাটা তৈরি হয়েছে রাহু, ভাগ্যে রাহু মানেই ভাগ্যহানি ঘটবে। এই এপ্রিল মাসে রাহু কিন্তু অনেক দিনই এখানে থাকবে। তাহলে কর্কট রাশির ভাগ্যে রাহু আছে। কর্কট রাশির ভাগ্য তখনই ভালো হয় যখন রাহু দোষযুক্ত না হয়। এখানে রাহু রবির সঙ্গে গ্রহণ দোষ তৈরি করেছে। রাহু রবি শুক্রের সঙ্গে অতিম্লেচ্ছ যোগ তৈরি করেছে। এই দুইটি কারণে কর্কট রাশির ভাগ্যের সমস্যা বাড়বে। কি রকম ধরনের? কাউরির সঙ্গে নিজে প্রতারিত করতে পারে, কাউকে প্রতারিত করতে পারে। ম্লেচ্ছ যোগ অর্থাৎ বিপরীত লিঙ্গ থেকে আপনারা সাবধান থাকবেন। প্রলোভনের শিকার হবেন, ক্রোধের শিকার হবেন, এবং শুধু তাই না, ভ্রাতা ভগ্নির ক্ষেত্রেও তৃতীয় স্থানে কেতু রয়েছে, অর্থাৎ নিজেদের ভাই বোনের ক্ষেত্রে সম্পর্কের ঘাটতি হবে, সম্পর্কের উন্নতি হবে না। এই যে ক্ষেত্রগুলো আমরা বলছি, এই সমস্ত জায়গা থেকে নিজেদিকে যদি সচেতন করেন তাহলে ভালো থাকবে। আর কর্কট রাশিতে এমনি ঢাইয়া চলছে। ঢাইয়ার ব্যাপারে আমি বিশেষ ভীতি প্রদর্শনের কথা বলবো না, এই কারণেই, কেননা শনির ঢাইয়া খুব বেশি দিন ধরে মানুষের জীবনকে খুব ক্ষতিগ্রস্ত করে না। এখন এপ্রিল মাসে অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত, 16-17 এপ্রিল পর্যন্ত সমস্যা চলবে। সর্বক্ষেত্রে মোটামুটি কিঞ্চিত সমস্যা চলবে। সমাধানের পথ, সুন্দর সমাধানের পথ বলে দেব। কর্কট রাশির জাতক জাতিকারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আপনি ভালো বলছেন কিন্তু ভালো হচ্ছে না, আমার কথাগুলো আপনারা ঠিক মতন করে শুনছেন না। যেখানে সমস্যা আমি সমাধানের পথ বলছি আপনারা সে সমাধান করছেন না। আপনাদের যে বীজমন্ত্র করার কথা বলছি সেগুলো আপনারা করছেন না। ওষুধ তো আমরাই দিচ্ছি, আপনি খাচ্ছেন না, তো রোগ ভালো হবে কি করে? আমার তো মেডিসিনে কোনো ব্যয় পড়বে না, খরচ নেই, শুধুমাত্র বৈদিক বীজমন্ত্র, তা আপনারা সময় মতন করবেন না। শিবরাত্রির দিন অ্যালার্মিং টাইম, অর্থাৎ 8 তারিখ 9 তারিখ, এই দুটি দিন আপনাদের জন্য মন্দ, সর্বক্ষেত্রে মন্দ প্রভাব পড়বে। তাহলে মহাদেবের কাছে পূজা অর্চনা করার সময় সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরবেন, যাতে মানসিক দুশ্চিন্তার শিকার না হন। মানসিক দুশ্চিন্তা ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ। মানসিক দুশ্চিন্তা থেকে মানুষ পারে না, এমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনাদের মানসিক বৃদ্ধির জন্য আমরা শেষে মানসিক শক্তি যাতে বেড়ে যায়, তার জন্য শেষে আমরা সুন্দরভাবে পরামর্শ দেব এবং টোটকা আকারে আমরা প্রত্যেকটা ভিডিও দেব। আজকে আমরা কর্কট রাশি নিয়েই শর্ট ভিডিও দেব, যে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা বেড়ে যাচ্ছে, এপ্রিল মাসে তারা কিভাবে তার সমাধান করবেন। ছোট্ট 4-5টা পয়েন্ট আমরা এখানে বলছি না, সেটা শর্ট ভিডিও সেকশনে যাবেন। আজকেই দেব দুপুর 2:10 আপনারা দেখতে পাবেন সেই অনুষ্ঠান এবং খুব ভালো লাগবে। আমরা শর্ট ভিডিও সন্ধেবেলায় 6:15 দিই। এবার আমরা সর্ব যে ক্ষেত্র রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা আলাপ আলোচনা করছি। কর্কট রাশির শরীর মন ভালো যাবে না। কর্কট রাশির ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী অশুভ ক্ষেত্র প্রভাব পড়বে পয়লা বৈশাখ পর্যন্ত। মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা সন্তান শুভ। গুপ্ত শত্রু প্রচুর বৃদ্ধি পাবে। যাকে আপনি খুব বিশ্বাস করছেন সেই পেছন দিক থেকে ছুরি মেরে দেবে।
সাবধান থাকবেন। অজ্ঞাত কুলশীলস্য বাসুদেবন কস্যচিৎ মার্জারস্য দোষেন হত গৃদ্ধ জারদ্গব। অর্থাৎ অজ্ঞাত চেনা সেনা মানুষকে তার সঙ্গে বেশি সম্পর্ক স্থাপন করবেন না, নাহলে পশ্চাতে হবে। সংস্কৃত আমাদের দেবনাগরী ভাষা, প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের চেতনা বৃদ্ধি, জ্ঞান, মার্গ সমস্ত জিনিস খুব সূক্ষ্মভাবে মানুষের কাছে তুলে ধরেছিল। কিন্তু সেই সাবজেক্ট নিয়ে আজকে খুব বেশি পড়াশোনা করা হয় না। কিন্তু আমাদের স্তরটাই সংস্কৃত বেসিস। যবে থেকে এই সাবজেক্ট ঢুকছে তবে থেকেই অনেক ক্ষেত্র মানুষ সমাজ সংস্কারের ক্ষেত্রে অনেকভাবেই পিছিয়ে যাচ্ছে। আমাদের যা কিছু বৈদিক আচার আচরণ রয়েছে সবই সংস্কৃত। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র বারবার বলছি মানুষের সেবার জন্য। জ্যোতিষশাস্ত্রে ব্যবসা করার সুযোগ সুবিধা খুব কম রয়েছে। এখন আমরা যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরছি সেগুলির মধ্যে এই বিষয়টি বললাম, তার পেছনে কারণ আছে, পরে শেষে আমরা বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চতুর্থ স্থান বলেছি, পঞ্চম স্থান বলেছি, ষষ্ঠ স্থান অর্থাৎ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। বিবাহ, প্রেম, দাম্পত্য শুভাশুভ, পরে গিয়ে আঘাত লাগতে পারে, কাজেই এমন কোনোভাবে চলবেন না যাতে পরে গিয়ে আঘাত না লাগতে পারে। ভাগ্য হানি ঘটার সম্ভাবনা প্রবল, ধীর স্থিরভাবে চলবেন। কর্ম শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন। আইনি ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অনেকগুলি ক্ষেত্রে কর্কট রাশির সমস্যা দেখা গেল পয়লা বৈশাখ পর্যন্ত সবচাইতে বেশি। তাহলে সমাধান থেকে মুক্তির উপায় কি? আপনারা প্রত্যহ শিব পুজো করবেন, ওং নমঃ শিবায় মন্ত্রে শিবকে পুজো করবেন এবং শিবরাত্রির দিন যে বিশেষ টোটকা দিয়েছি সেগুলি আপনারা করবেন এবং করলে অত্যন্ত ভালো থাকবেন। 4 বার মহাদেবকে অত্যন্ত সুন্দরভাবে স্নান করাবেন। কোন মন্ত্রে স্নান করাবেন, কিভাবে করাবেন সেগুলি আমরা ভিডিওতে, শর্ট ভিডিওতে দিয়েছি, বড় ভিডিওতে দিয়েছি, এগুলি দেখে নেবেন। প্রথম প্রহর 9টা 37 মিনিটে শুরু হচ্ছে, সেখান থেকে আমরা 4টে প্রহর কোন সময়, কখন, কোন মন্ত্রে মহাদেবকে স্নান করাবেন এটি করবেন। 1, 2 চন্দ্রের বীজ মন্ত্র দীর্ঘ সময় ধরে যদি না করতে পারেন তাহলে, বা চন্দ্রের গায়ত্রী না করতে পারেন, ব্লু মুনস্টোন, নীল চন্দ্রকান্ত মণি, যাদের রত্ন কেনার ক্ষমতা রয়েছে ভালো জায়গা থেকে নিয়ে, গ্রহরত্ন কিনলেই হলো না, গ্রহরত্নের প্রাণ প্রতিষ্ঠা এবং শোধন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সকলে করতেও পারে না, সঠিক গ্রহাচার্যের কাছে সেটি করিয়ে নেবেন বাইন্ডিং করে। নইলে দুমুখী রুদ্রাক্ষ, তা না হলে এই শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার জন্য আর একটি বিশেষ দক্ষিণাকালীর কবচ পরিধান করতে পারেন, এটিতে সবচাইতে বেশি ভালো ফল পাবেন। আর প্রত্যেক দিন বেশিরভাগ ক্ষেত্রে স্নান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতায়। বৃহস্পতি এমন একটি গ্রহ মানসিক শান্তি দেয়। রাত্রে শোবার সময় ওং হ্রিং মন্ত্রে 108 বার না পারলে 28 বার করবেন, করে শোবেন। ঠিক 10:30 থেকে 11টার মধ্যে শুয়ে পড়বেন, বেশি রাত জাগবেন না। এগুলি করুন। করে যদি ভালো না থাকেন পরবর্তী যা আমরা এপিসোড দেবো সেখানে কমেন্টস করে জানাবেন আমরা ভালো নেই। এখানে কোনো ব্যয় নেই। যে বীজ মন্ত্র বললাম সেই বীজ মন্ত্র করবেন। চন্দ্রের বীজ মন্ত্র তবুও বলে দিচ্ছি, আমাদের স্ক্রিনে দেখতে পাবেন। ওং ওইং ক্লিং সময়। যাদের আর্থিক সমস্যা রয়েছে, রুদ্রাক্ষ কিনতে পারবেন না, ব্লু মুনস্টোন কিনতে পারবেন না, বীজ মন্ত্র করবেন ওং ওইং ক্লিং সময়। ওং নমঃ শিবায় মন্ত্রে শিবকে পুজো করবেন প্রত্যেক দিন পয়লা বৈশাখ পর্যন্ত। শিবরাত্রিতে মহাদেবকে 4 বার জল দেবেন। কোন মন্ত্রে দেবেন, কিভাবে দেবেন, শর্ট ভিডিও সেকশনে যাবেন, দেখে নেবেন, রিসেন্টলি দিয়েছি। তো এই ছোট ছোট কাজগুলো না করার কিছু নেই। স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতি। সমস্যা থাকবে, সমাধানের পথ যদি থাকে তাহলে প্রবলেম নেই। অসুখ আছে, অসুখের যদি ওষুধ থাকে তাহলে তো কোনো সমস্যা নেই।
সব সময় ভালো চলবে তার কোনো মানে নাই। কোনো সময় কোনো মাস অত্যন্ত খারাপ হবে, কোনো সময় অন্য। এতদিন তো ভালো চলছিল, হঠাৎ করে কোনো সময় সেটা ঘটতেই পারে, গ্রহের অবস্থান অনুসারে ঘটে যাচ্ছে। এই রাহু যদি ওখানে না থাকতো তাহলে কোনো সমস্যা হতো না। রবি রাহু গ্রহণদোষ তৈরি করেছে আপনার মিত্র গ্রহকে নিয়ে, এগুলি বুঝতে হবে। আশা করি আমাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন। শেয়ার করার কথা বলছি, আপনার বন্ধুরা এগুলো অনুষ্ঠান দেখতে পাবে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মন্তব্য করবেন। ধন্যবাদ।